মানুষ যদি কখনো ভুল করে কোনো পাপ করে ফেলে, তবে ভগবান সেই পাপের জন্য ক্ষমা পাওয়ার পথ বলেছেন। সেই ভুলজনিত পাপের ক্ষমা অবশ্যই হয়, কিন্তু ইচ্ছা করে কোনো পাপ করলে সেই পাপের ক্ষমা সাধারণত হয় না, সেই পাপের জন্য ফল পেতেই হয়। এই শিক্ষা আমরা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাই। শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের সমস্ত ভুলের জন্য যে পাপ করেছিলেন তার ক্ষমা চেয়েছেন, এবং ভগবান উনার নিজ গুণের দ্বারা নিজ ভক্তকে ক্ষমা করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়ের 36তম শ্লোক থেকে 44তম শ্লোক পর্যন্ত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, হে হৃষিকেশ, তোমার মাহাত্ম্য কীর্তনে জগৎ যে প্রহৃষ্ট ও তোমাতে অনুরক্ত হয়, রাক্ষসগণও ভীত হইয়া দিক দিগন্তে পালায়ন করে, সিদ্ধগণেরা সকলে যে প্রণতশির হয়, ইহা যুক্তিযুক্ত ঠিকই। হে মহাত্মন, কেনই বা তোমায় নমস্কার করিবে না? তুমি যে ব্রহ্মারও আদিকর্তা এবং তাহা হইতেও গরীয়ান, তুমি সর্বদেবতার ঈশ্বর, তুমি সমস্ত, তুমি সর্বজগতের নিবাস স্বরূপ, তুমি অক্ষর, তুমি সৎ, তুমি অসৎ এবং তুমি সৎসতেরও অতীত, তুমি সৎ অসৎ এবং তদতীত বলাই তোমার ব্রহ্মত্ব বর্ণিত হইল। হে অনন্তরূপ, তুমি আদি দেবতা, সনাতন পুরুষ, তুমি এই বিশ্বের একমাত্র আশ্রয়, তুমি বেত্তা, তুমি বিদ্য, তুমি পরম ধাম, তোমার দ্বারা এই বিশ্ব সর্বতোভাবে ব্যাপ্ত। বেত্তা এবং বেদ্য বলিয়া আত্মানাত্ম উভয়বিধ জ্ঞান প্রকাশ লক্ষ্য করিয়া ব্রহ্মতত্ত্বই বলা হইল। তুমি বায়ু, তুমি যম, তুমি বরুণ, শশাঙ্ক প্রজাপতি, তুমি পিতামহ ব্রহ্মারও পিতা। তোমাকে সহস্র সহস্র প্রণাম করি, পুনরায় পুনরায় প্রণাম করি। তোমাকে সম্মুখে নমস্কার করি, তোমায় পশ্চাতে নমস্কার করি, তোমাকে সকল দিকে নমস্কার করি। তুমি সব, তোমার বীর্য অনন্ত, তোমার বিক্রম অপরিমেয়, তুমি সমস্তই সম্যক রূপে ব্যাপিয়া আছো, এতএব তুমি সব। হে অচ্যুত, তোমার এই মহিমা না জানায় তোমাকে সখা মনে করিয়া ভুলবশত অথবা প্রণয়বশত হে মাধব, হে সখা, এই রূপে হঠকারিতাপূর্ণ বাক্য যাহা কিছু বলিয়াছি, বিভিন্ন জায়গায় বিহারকালে, শয়নকালে, উপবেশনকালে, আহারকালে, লোক সমক্ষে অথবা নির্জনে একক অবস্থায় যাহা কিছু পরিহাস ছলে দোষ করিয়াছি, তাহার জন্য তুমি আমায় ক্ষমা করো। হে অপ্রতিম প্রভাব, তুমি বরাবর জগতের পিতা, পূজ্য গুরু, গুরু অপেক্ষাও গৌরবময়, লোকত্রয়ে তোমার তুল্য কিছুই নাই, তোমা অপেক্ষা মহান আর কে কোথায় থাকতে পারে? হে জগদীশ্বর, হে স্তবনীয়, তোমাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তোমার প্রসন্নতা প্রার্থনা করছি। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করে, তেমনই তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হইয়া নিজ যোগ শক্তি বলে তোমাকে আমার পরম বিশ্বরূপ দর্শন করাইয়াছি। এই তেজময় অনন্ত আদ্য বিশ্বরূপ তোমা ছাড়া অন্য কেউ কখনো এর পূর্বে দর্শন করে নাই। সত্যি ঈশ্বর পরম করুণাময়, তিনি নিজ গুণে সকলকেই ক্ষমা করেন।